আমি নতুন গাড়ি কিনতে মরিয়া। আমি তোমার সাথে দেখা করতে খুবই আগ্রহী। কেউ কোনো কিছু করতে খুবই আগ্রহী বা কেউ কোনো কিছু করতে খুবই মরিয়া হয়ে আছে, খুবই আগ্রহী। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য ব্যবহার করব ডাইং টু। কি ব্যবহার করব? ডাইং টু। হ্যাঁ, ডাইং টু এর পরে ভার্বের ১ নম্বর ফর্ম লিখতে হবে। কেউ কোনো কিছু করতে মরিয়া বা আগ্রহী। আমি তোমার সাথে দেখা করতে মরিয়া। হ্যাঁ, মানে আমি তোমার সাথে দেখা করতে মরিয়া বা আমি তোমার সাথে দেখা করতে খুবই আগ্রহী। তো আমরা ব্যবহার করি ডাইং টু, ভার্বের ১ নম্বর ফর্ম, কোনো কিছু করতে মরিয়া। কিন্তু ডাইং টু এর লিখার আগে আমাদের এম, ইজ, আর একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। হ্যাঁ, এম, ইজ, আর যে কোনো একটা অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী। তাহলে আমি তোমার সাথে দেখা করতে মরিয়া। আই অ্যাম। মরিয়া কি? ডাইং। DYING, ডাইং টু। দেখা করার ইংরেজি কি? সাক্ষাৎ করা বা দেখা করা, মিট। হ্যাঁ, এই যে দেখা করা, মিট। কার সাথে? তোমার সাথে। মিট ইউ। আই এম ডাইং টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করতে মরিয়া বা আমি তোমার সাথে দেখা করতে আগ্রহী, খুব আগ্রহী বোঝাচ্ছে। সে একটি নতুন গাড়ি পাওয়ার জন্য মরিয়া। তাহলে আমরা লিখতে পারি হি। হি এর সাথে ইজ হয়, হি ইজ। আচ্ছা, মরিয়ার ইংরেজি কি? ডাইং। DYING, ডাইং টু, একটি নতুন গাড়ি পাওয়ার জন্য। পাওয়া একটা হচ্ছে ভার্ব, আমরা লিখি পাওয়ার ইংরেজি গেট। তাহলে হি ইজ ডাইং, হি ইজ ডাইং টু গেট একটি, একটি নতুন গাড়ি। তাহলে একটি নতুন গাড়ি, নিউ কার। ঠিক আছে? সে একটি নতুন গাড়ি পাওয়ার জন্য মরিয়া। হি ইজ ডাইং টু গেট আ নিউ কার। হি ইজ ডাইং টু গেট আ নিউ কার। সে একটি নতুন গাড়ি পাওয়ার জন্য মরিয়া। আমি সত্যিটা জানতে মরিয়া বা আমি সত্যিটা জানতে খুব আগ্রহী, এমন ধরনের কিন্তু অর্থ দিচ্ছে আমি। তাহলে আমি, হ্যাঁ, আমি, আই অ্যাম, এই যে মরিয়া বা আগ্রহী, DYING, ডাইং টু। হ্যাঁ, জানার ইংরেজি কি? জানতে, নো, KNOW, নো দ্য ট্রুথ, TRUTH। হ্যাঁ, তাহলে আমি সত্যিটা জানতে মরিয়া। আই এম ডাইং টু নো দ্য ট্রুথ। আমি সত্যিটা জানতে মরিয়া। আমি ইংরেজি শিখতে খুব আগ্রহী বা আমি ইংরেজি শিখতে মরিয়া। তাহলে আই অ্যাম, মরিয়ার জন্য আমরা ব্যবহার করি ডাইং। ডাইং টু কি? শিখতে, লার্ন, LEARN, লার্ন ইংলিশ। হ্যাঁ, ইংরেজি শিখতে মরিয়া, ইংলিশ, ENGLISH, ইংলিশ। তাহলে আমি তোমার সাথে দেখা করতে মরিয়া। আই এম ডাইং টু মিট ইউ। আমি একটি নতুন গাড়ি পেতে মরিয়া। আই এম ডাইং টু গেট আ নিউ কার। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে মরিয়া। আই এম ডাইং টু টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে মরিয়া। তাহলে খুব আগ্রহী বা মরিয়ার জন্য আমরা ব্যবহার করছি ডাইং টু। হ্যাঁ, ডাইং টু। এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ করবো। হ্যাঁ, NEGATIV, নেগেটিভ। কেউ কোনো কিছু করতে আগ্রহী না বা মরিয়া না, একদম মরিয়া হয়ে নাই কোনো কিছু করতে। এই জন্য আমরা ব্যবহার করছি যে আমি তোমার সাথে দেখা করতে মরিয়া না। হ্যাঁ, বা তেমন মানে একদম যে সেরকম আগ্রহী বা একদম মরিয়া হয়ে আছে এরকম না। হ্যাঁ, না বোঝো। তাহলে শুধুমাত্র আমরা এই যে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিব। আই এম নট ডাইং টু মিট ইউ। সে একটি নতুন গাড়ি পাওয়ার জন্য মরিয়া। মানে মরিয়া বলতে খুবই আগ্রহী বোঝাচ্ছে, কিন্তু মানে এতটাও আগ্রহী না বা একদম মরিয়া হয়ে নাই নতুন গাড়িটি পাওয়ার জন্য, না বোধক কিন্তু। হ্যাঁ, তাহলে নট, এই যে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে আমরা নট দিয়ে দিচ্ছি। আমি সত্যিটা জানতে মরিয়া না, মানে খুব একটা আগ্রহী না বা একদমই মরিয়া হয়ে নাই, সেজন্য আই এম নট। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো নেগেটিভ করছি আমরা কি? এই যে অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেজন্য কিন্তু আমাদের ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হয়। ওটা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। তো আপাতত এখানে ছিল, আমরা কিন্তু নট বসিয়ে দিচ্ছি এম, ইজ, এর পরে। হ্যাঁ, নেগেটিভ করতে। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।